ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে ইউনেস্কোর সাংবাদিক সাপোর্ট ডেস্কের কার্যক্রম উদ্বোধন। অনুষ্ঠানে জ্যেষ্ঠ সাংবাদিকরা গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এখনও ভয়ের পরিবেশ রয়েছে, প্রায়ই নিপীড়নের শিকার হতে হচ্ছে সাংবাদিকদের। আমরা আশা করেছিলাম জুলাই অভ্যুত্থানের পর একটা সাংবাদিকদের জন্য একটা অভয় নিরাপদ পরিবেশ থাকবে, সেটি যে সব ক্ষেত্রে হয়েছে তা নয়। সাংবাদিকদের পাওনা আদায়ের জন্য ন্যূনতম ওয়েজ নিয়ে এই সাংবাদিক সংগঠনগুলো বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। সহযোদ্ধা অথবা নিজে নির্যাতন নিপীড়নের শিকার হয়নি এমন কোনো দিন নেই। শুধু সরকারের সমালোচনা নয়, সাংবাদিক সংগঠনগুলোকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রেস সচিব। তিনি বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। অনেক বেশি করে আমরা সরকারকেই সমালোচনা করি। সরকার এটা করা উচিত ছিল, করছে না। সরকার ওইটা করা উচিত ছিল, ওইটা করছে না। এবং সরকারের ফেইলুরগুলো এত বেশি সামনে এসে সবার মধ্যে দাঁড়ায়, আমরা অন্যান্য যারা অ্যাক্টর আছে জার্নালিজমের ক্ষেত্রে, সেফ জার্নালিজমের জন্য যারা যারা দায়ী তাদের কথাটা আমরা ভুলে যাই। এই ভুলাটা উচিত না। এ সময় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইস বলেন, আসন্ন নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গণভোট ও নির্বাচন নিয়ে জনগণ গণমাধ্যমের ওপর নির্ভরশীল থাকবে। This is an election where much of the population is depending on you. আসন্ন নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলগুলো কি করছে, গণভোট আসলে কি, এসব বাংলাদেশের ভবিষ্যতে বড় ভূমিকা রাখবে। Which is really important for the future of Bangladesh. অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপ্রেস সচিব ফয়েজ আহমদ এবং ইউনেস্কোর গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের প্রতিনিধি লিনা ফক্স। Safety of journalists from legal attacks. লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।